জেফ্রি এপস্টেইনের প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী মোদির নাম উঠে এসেছে। দাবি করা হয়েছে ২০১৭ সালে মোদি ইসরায়েল সফরে গিয়ে ট্রাম্পকে খুশি করার উদ্দেশ্যে নেচেছিলেন ও গেয়েছিলেন। ভারত সরকার এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশিত হয়েছে। বিচার বিভাগের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। প্রকাশিত নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও। বিশেষভাবে চাঞ্চল্যকর হল এই নথির কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৭ সালে মোদি ইসরায়েল সফরের প্রসঙ্গ এপস্টেইনের ইমেইলে উঠে এসেছে। সেখানে এপস্টেইনের দাবি, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের পরামর্শ মেনে মোদি সেখানে গিয়ে নেচেছেন এবং গেয়েছেন। এই নথি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। নথিতে ট্রাম্পের নাম বহুবার এসেছে। পাশাপাশি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের গোপন রোগে আক্রান্ত হওয়ার তথ্যও রয়েছে। মোদির নাম নিয়ে এই ধরনের মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে দিয়েছে। ভারত সরকার নথির দাবিকে কঠোরভাবে অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও নিন্দনীয়। কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সরাসরি প্রত্যাখ্যান করা উচিত। এমন তথ্য ফাঁসের ঘটনায় বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হলেও ভারত সরকার দৃঢ়ভাবে জানিয়েছে, প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে যে কোনো ভিত্তিহীন তথ্যকে গুরুত্ব না দেওয়া উচিত।